দিনটি ছিল 15ই জানুয়ারি 2026, যেদিন আমি মা হয়েছি। দীর্ঘ 9 মাস 24টা দিন অপেক্ষা করার পর আমি আমার সন্তানকে, আমার মা লক্ষ্মীকে আমার কোলে পেয়েছি। গতকাল পৌষ সংক্রান্তি থাকার কারণে দুই পরিবারের কেউই কিন্তু আমাদের বাড়িতে এসে থাকতে পারেনি। ওই সংক্রান্তিতে এগুলো মানতে হয় তো, এই আর কি। যাই হোক, খুব ভোরবেলা কিন্তু মা আর ভাই চলে এসেছে, আর বেলা দিক করে শ্বশুরমশাই, শাশুড়িমা, ননদ এনারাও চলে এসেছেন, আর বাবা, কাকিমণি, কাকামণি সবাই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। যাই হোক, এদিকে সকলকে সাথে নিয়ে, ঈশ্বরের আশীর্বাদ মাথায় নিয়ে আমিও কিন্তু পৌঁছে গিয়েছি নার্সিংহোমে। যেই না গাড়ি থেকে নেমেছি, অমনি ওনারা বলে উঠলেন, তোমাকে কিন্তু হুইল চেয়ারে করেই ওপরে যেতে হবে। মানে আমার যেখানে রুম রয়েছে সেই রুমটা সেপারেট রুম, তো সেই রুমটা রয়েছে ওপরে। আসার সাথে সাথেই আমাকে এমন তড়িঘড়ি করে রুমে নিয়ে যাওয়া হয়েছে, আমি আর পরিবারের কারোর সাথে তেমন একটা কথাই বলতে পারিনি জানো। ভেবেছিলাম সবার সাথে অনেক গল্প করব, আর এই দেখো এখন কিন্তু আমাকে ওটিতে ঢোকানো হচ্ছে। যাকে এতদিন নিজের মধ্যে একটু একটু করে বড় করেছি, তাকে কতক্ষণে আমি কোলে নেব, চোখের সামনে দেখতে পাবো, এই ভাবনা চিন্তা করতে করতেই আমার কিন্তু ভয় ভ্রান্তি একদমই হারিয়ে গিয়েছিল। এই দেখো, এদিকে কিন্তু ওটি থেকে বার করে আমাকে আমার রুমে, আমার বেডে দিয়ে দেওয়া হয়েছে, আর তার কিছু সময় পরেই আমাকে একটুখানি স্যুপ খেতে দেওয়া হয়েছে। এখন বলতে পারো ওই সবে সবে সন্ধে হয়েছে, এরকম একটা সময়। আর সত্যি কথা বলতে ওটিতে যাওয়ার আগে আমার একদমই ভয় লাগছিল না। তবে জানো তো, অনেকের কাছে আমি শুনেছি ওটিতে যাওয়ার আগে নাকি ভীষণ ভয় লাগে। আমার ওটি এক্সপিরিয়েন্স খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর তোমরা যারা খুব তাড়াতাড়ি মা হচ্ছ, নতুন মা হবে, তোমরা আমার ভিডিও দেখে অনেকটাই মনোবল পাবে। ওটিতে আমার পেটটা কেটে কখন যে আমার মা লক্ষ্মীকে টুক করে বার করে নিয়েছে, বিশ্বাস করো আমি না বুঝতেই পারিনি। আমি ভাবছিলাম এখনও আমার পেট কাটা বাকি রয়েছে। আর যেই মুহূর্তে ম্যাম আমাকে বললেন, কংগ্রাচুলেশনস সুদেষ্ণা, তোমার একটি কন্যা সন্তান হয়েছে, বিশ্বাস করো আমি যে কী খুশি হয়েছি, মানে আমি ভাষায় কখনো ব্যাখ্যা দিতে পারবো না। আমি বলতে পারবো না যে আমি কতটা খুশি হয়েছি ওকে পেয়ে। আমি যখন শুনেছি আমার সন্তান পৃথিবীতে এসে গেছে, আমি সত্যি বলছি আমি আকাশের চাঁদ পেয়ে গিয়েছিলাম। সন্ধে 6:10-15 নাগাদ সিস্টার দিদি এনআইসিইউ থেকে বেবিকে নিয়ে এসে আমার রুমে দিয়ে যান। আর তারপরে বেশ কিছুক্ষণ আমি ওর দিকে তাকিয়ে তাকিয়েই সময় কাটিয়েছি জানো। শুধু ভাবছিলাম কতক্ষণে আমি আমার মা লক্ষ্মীকে একটু কোলে নেব। তারপরে ওই মোটামুটি 8:30 নাগাদ তখন এসে আমার কোলে আমার বেবিকে দেন। আর অনেক সিস্টার দিদিরাই বলছিলেন যে আজকে কোলে নিও না, পরে নিতে পারবে, এখন একটু রেস্ট করো। সত্যি কথা বলতে সন্তানকে এত কষ্ট করে জন্ম দেওয়ার পর কোলে পেলে আর কোনো মায়ের কি কোনো কষ্ট থাকে বলো। আমাদের দুই পরিবার থেকে কিন্তু সবাই এসেছিলেন আজকে, আর তারা সবাই একে একে বাড়িও ফিরে গিয়েছেন, কারণ ওদিকে রাত হয়ে যাচ্ছে। আর জানো তো, এই রাতটা আমাদের কাছে অনেক বেশি স্পেশাল ছিল, তার কারণ আমি আর আমার বড়বাবু আমরা প্রথম আমাদের সন্তানের সাথে এই রুমটায় রাত কাটিয়েছি। নার্সিংহোমে এসে যখন হঠাৎ করেই কোনো প্ল্যানিং ছাড়া সবার থেকে আমি আলাদা হয়ে গিয়েছিলাম, তখন না মনটার মধ্যে একটু কেমন করছিল। তবে কি বলো তো, আমি কিন্তু একদমই ভয় পাচ্ছিলাম না। তার কারণ আমি অনেক আগে থেকেই মেন্টাল প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম, কারণ এছাড়া আমার কাছে কোনো অপশান ছিল না। জানো, সবশেষে একটাই কথা বলবো, মাতৃত্বের এই অনুভূতি সবথেকে জীবনের শ্রেষ্ঠ অনুভূতি।